নিজে হাতে করা জিনিস কার না ভালো লাগে বলেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তো দেখতেই থাকেন। ঘুম থেকে উঠে ভাবলাম যে কী দিয়ে নাস্তা করব, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তাই মা, মেয়ে আর ছেলে মিলে চলে গেলাম সিম তুলতে। আমাদের সামনেই, বাসার সামনে একটা সিম গাছ ছিল, ওইখানে দেখছিলাম যে ছোট ছোট সিম হচ্ছে। তো আমি ভাবলাম যে তাহলে কেন নয়, আমরা সিম আলু ভাজি করি। তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম, এই যে তুলে আনলাম, আর আলু আর সিমগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তো কী বলবো আর, মানে অনুভূতিটাই অন্যরকম। নিজের গাছের কিছু পেরে খাওয়া একদম অন্যরকম একটা অনুভূতি। আর ভাজিটা এত মজা হয়েছিল, কোনো সার ছাড়া, সিম ছাড়া। আর একটা মজার বিষয় কী জানেন, এই সিম গাছটা আমি গত 2 বছর আগে লাগিয়েছিলাম। তারপরে মাঝখানে বাচ্চাদের জন্য আর কি করতে পারি নাই। পরে হঠাৎ দেখি একটা সিম গাছ হয়েছে আগেরটা থেকেই। তো এখান থেকে এতটুকু বড় হয়েছে গাছটা। তো এখানে মাশাল্লাহ ভালোই সিম হবে মনে হচ্ছে, অনেক ফুল ছাড়ছে। তো এখান থেকে কিছু সিম তুলে নিয়ে আসছিলাম। আর এখন আমি সকালে নাস্তা করব এটা দিয়ে, মানে অনুভূতিটা অন্যরকম লাগতেছে। আর ভাজিটা অনেক মজা হয়েছিল। আমার সিম ভাজি হয়ে গেছে অলমোস্ট। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম, মানে শীতের দিন সব কিছুতেই ধনিয়া পাতা না দিলে মানে হয়ই না। একটা অন্যরকম একটা জিনিস, ধনিয়া পাতার ঘ্রাণটা নিলে। এই তো আমার সিম ভাজি হয়ে গেছে। তো আমি এখন নাস্তা করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। টাটা, বাই বাই।